সোশ্যাল বাংলা, ভয়েস অফ ডেমোক্রেসি। আপনাদের সাথে আমি নবনীতা। দিনের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে চলে যাচ্ছি বিস্তারিত খবরাখবরে। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক আজ সকালে লেকচমনি বাজারে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে ভোট বিষয়ে চায় পে চর্চা করেন। সবচেয়ে বেশি হচ্ছে আমাদের ছোট সাধারণ কার্যকর্তাকেও এমপি ইলেকশনের টিকিট দেওয়া হয়, তার জন্য মানুষের মধ্যে, আমাদের কার্যকর্তাদের মধ্যে সবচেয়ে বেশি অনুভূতিটা বেশি। আর সাধারণ মানুষ মোদিজিকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন, তারা মোদিজিকে ভোট করবেন ডেভেলপমেন্টের সাথে। আর এবছরের নির্বাচনটা হচ্ছে রাষ্ট্রবাদ বনাম রাষ্ট্রদ্রোহীদের নির্বাচন। আসাম রাইফেলের 184তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে 5 কিলোমিটার একতা দৌড়ের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার অশ্বিনী কুমার নায়ার। উনি ওনার বক্তব্যে বলেন, असम राइफल्स अपना 184वां स्थापना दिवस मना रहा है। आज ही के दिन 1835 में असम राइफल का जन्म हुआ, कछार लेवी के रूप में। तब से अब तक 184 साल के स्वर्णिम इतिहास में असम राइफल्स ने, चाहे वो युद्ध का समय हो, चाहे इंटरनल सिक्योरिटी के चैलेंजेस हों, उनको बखूबी निभाते हुए और नॉर्थ ईस्ट में आम जनता के साथ मिलकर जो कार्रवाई की, उसकी वजह से असम राइफल्स को एक यूनिक डिस्टिंक्शन मिला, जिससे आम जनता हमें फ्रेंड्स ऑफ नॉर्थ ईस्ट के रूप में जानती है। আজ টাউন হলে সমন্বয় কমিটির 50 বছর পূর্তি উপলক্ষে রাজ্যভিত্তিক যৌথ কনভেনশন হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক অসীম পাল। সমন্বয় কমিটি আন্দোলনের 50 বছর পূর্ণ হয়েছে 2018 25 এপ্রিল। কিন্তু 25 এপ্রিল বলতে গেলে 3রা মার্চের পর ত্রিপুরায় যে অন্ধকার রাজত্ব কায়েম হয়েছে, সমন্বয় কমিটি করা তো দুষ্কর, এবং বিভিন্ন বিভাগে আমাদের সমন্বয় কমিটি বেশ আক্রান্ত হয়েছে। এখনও অনেক জবরদখল হয়ে আছে, তুলতে পারছে, মিটিং মিছিল করা যায় না। এরকম একটা পরিস্থিতিতে রাজ্যের মানুষের জীবন জীবিকা, স্বাভাবিক নিরাপত্তা যেখানে বিঘ্নিত হচ্ছে, সেখানে আমরা কোনো কর্মসূচি করতে পারিনি। আজ বিশ্ব যক্ষ্মা দিবস। এই দিবসকে কেন্দ্র করে আজ মুক্তধারা হলে স্বাস্থ্যকর্মী ও আশাকর্মীদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিকর্তা জে.কে. দেববর্মা। প্রাথমিক হেলথ সেন্টার আছে, এটা কোনো নর্থ ইস্টার্ন স্টেটে, কোনো পূর্বাঞ্চল স্টেটে কিন্তু নেই। পূর্বাঞ্চল স্টেটে কেন, আমি ওয়েস্ট বেঙ্গলে নেই, বিহারে নেই, ইউপিতে নেই। আমার মনে হয় অনলি তামিলনাড়ু, এই অন্ধ্রপ্রদেশ, কেরালা আর কর্ণাটকা, এই 4টা স্টেটে পরে কিন্তু আমাদের যা হেলথের ইনফ্রাস্ট্রাকচারটা আছে পুরা ভারতে কিন্তু বেস্ট। এখনকার মতো খবরাখবর এখানেই শেষ করছি। পরবর্তী খবরাখবর ও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।